আমার ভূত পেতনি আমার ঝি পৃথ্বীরাজ সঙ্গে আছে, করবে আমার কি? বাবা কেমন অন্তর্যামী, নিজের চোখে দেখলে তো ছোট বৌদি, তোমায় কিচ্ছুটি কইতে হলো নে। বাবা নতুন বইয়ের কপাল দেখে কেমন গড় গড় করে সবটা বলে দিলেন। পিসিমশাই আসার পথে ওনার কানে হড়হড় করে ঢেলেছেন সব কথা, তাই উনি গড়গড় করে বলেছেন। নইলে লোকের কপাল তো দূর, নিজের কপালে কি লেখা আছে সেটাই উনি ঠিক করে বলতে পারবেন না। মানিক, আহা, তোমরা ওকে বকছো কেন? আমি তো ওর কথায় কিছু মনে করিনি, তাহলে তোমরা রাগ করছো কেন? আর তাছাড়া ও তো অবোধ বালক। আমি অবোধ হলে আপনি নির্বোধ। এ ছোড়াকে ভয় পেলে চলবে না, যেভাবেই হোক নাটকটা আমাকে চালিয়ে যেতেই হবে। একে যার জন্য বিধান দিচ্ছে সেই আমাকে শাসাচ্ছে। না, এ অপমান কিছুতেই সহ্য করা যায় না। আপনার মান সম্মান আছে নাকি বেআই মশাই? একে তো এই বিচ্ছু নাতি, তার উপরে আবার বিয়ান এসে জুটলেন। আপনার মোষের মতো চাটানি শুনেই বুঝেছি আপনি এসেছেন। আপনার কথার চাটান সে একই রকম আছে বেয়ান। না না, আগের মতো নেই, অনেক কমেছে। তবে আপনাদের মতো নোক দেখলে জিভ কান সব সুরসুর করে। আরে হাদা! দাদু, তুমি হাদা না গো, আমি ভোঁদা ভোঁদা। বাবা, আপনি আপনার নাতিকে চিনতে পারলেন না? আরে ওই হলো, যাহা 52 তাহাই 53। কোনোটারই তো দায়ভার নিতে হয় না, মুখ মনে রেখে না কি। যাকে নিজের ছেলেকে যে চিনতে পেরেছেন এই ঢের। আমি যোগী মানুষ, মানুষের মুখ না চিনলেও ভাগ্য ঠিক চিনে নিই বেয়া। দাদু, তোমার হাতে হাড়িতে কি আছে? মিষ্টি? এই না, খবরদার! মিষ্টি নয়, এতে আমার পোষ্য যোগ সর্প আছে, খুব বিষাক্ত। আপনার চেয়েও বেশি? মানিক, তোকে কিন্তু বলছি মুখ বন্ধ করতে। ঠাকমা, উনি কিন্তু আমার বউকে আজে বাজে বিধান দিয়েছেন। শুনুন, আপনি একটু শান্ত হন, রাগ করবেন না, ওনারা সবাই গুরুজন। ছাড়ো তো, গুরুজন নয় গরুজন। দেখছো না ওনার মুখ থেকে গোচনা আর গোবর ছাড়া কিচ্ছু বেরোচ্ছে না। জি জি জি, কি অসভ্য জেলে হয়েছে রে বাবা, তখন থেকে তালুই মশাই রে যা নয় তাই বলে যাচ্ছে। অমন ছেলে আমার হলে ত্যায্য পুত্র করতাম। অমন তেজি ছেলে তোর হতো নেশা। আপনার জন্য আমাকে যা করতে হবে আমি করব, কিন্তু আপনি রেগে যাবেন না। মোটেই না, তুমি কিচ্ছু করবে না। গোবর খেতে হলে ওরা খাবে, তুমি নয়। দেখেছো ছোট বৌদি, দেখেছো এই মেয়ে কেমন তোমার ছেলেকে বশ করেছে? বাচ্চা বৌমার হয়ে কথা বলছে ঠিকই, এতে আবার বৌমার বেপদ না বাড়ে। অমঙ্গলের প্রভাব দেখছি ছেলের মাথা বিগড়ে দিয়েছে। বড় বৌদি, মানিককে সরান। বাবা রেগে গেলে কিন্তু অভিশাপ লাগবে। আর আমি রেগে গেলে কিন্তু সাপে কাটবে। কি সাংঘাতিক! বলে কিনা আমাকে সাপ দিয়ে কামড় খাওয়াবে। হ্যাঁ, মানে কি হচ্ছে নাকি তোকে? না মারো মা, কি হলো? থেমে গেলে কেন? মারো, তোমার তো এখন কিছু হলেই আমাকে চড় মারো। নাও, মেরে স্বাদ মিটিয়ে নাও। আমার বউ যদি লেখাপড়া জানে তবে আমার গর্ব হতে পারে, মৃত্যু নয়। মানে এই ছাই বাবার কথা আমি কিছুতেই বিশ্বাস করব না। মানিক, চুপ কর বাচ্চা, কিছু বলিস না আর। কেন বলবো না? উনি আমার বউকে গোবর খাওয়াবেন বলছেন, মাথায় জুতো নিয়ে দাঁড় করিয়ে রাখবেন বলছেন, আর আমি চুপ করে থাকবো? ওনাকে আমার মরার চিন্তা করতে হবে না,
উনি নিজের বাঁচার চিন্তা করুন। মানে তুমি আমার গণনা নিয়ে প্রশ্ন তুলছো বালক? হ্যাঁ তুলছি। আপনি যে ঠিক গণনা করছেন তার কি প্রমাণ আছে? বেশ, বলো তুমি কি জানতে চাও। তোমার কপাল দেখে আমি সব বলে দিচ্ছি। দাঁড়ান, বাবা ওর কথা আপনি ছাড়ুন তো, আপনি ভেতরে চলুন। এতটা পথ এসেছেন, খিদে পেয়েছেন নিশ্চয়। হ্যাঁ, তা খিদে আবার পাইনি। নিশ্চয়ই অন্য যজমানদের বাড়ি থেকে নাতি মেরে খেদিয়ে দিয়েছে, তাই পেট খালি করে ছেলে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে এসেছে। মা, সেই থেকে অনেক কয়ে যাচ্ছ, এবার থামো তো দেখি। চলুন বাবা, আপনি ভেতরে চলুন। আমার কপাল দেখতে হবে না, আপনি নিজের কপাল দেখে বলুন তো যে আপনার আগামী দুদিনে কপালে কি লেখা আছে। কি 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 আছে? কি আছে? উমা, সেটাই তো জিজ্ঞেস করছি। গুণিন তো আপনি, তা আপনি বলুন। সেটা সত্যি হলে তবেই বুঝবো যে আপনি বড় গণককার। কি আবার থাকবে? ছেলের শ্বশুর বাড়িতে ভোজন, আপ্যায়ন, শয়ন এইসবই থাকবে, সেটাই দেখতে পাচ্ছি। আর কি থাকবে? আমি যাই এবার। ভোজনে ভেজাল মিশে হবে গোলযোগ, তোমার কপালে লেখা চরম দুর্ভোগ। শয়নের শ্মশান তুমি করবে দর্শন, প্রায়শ্চিত্তের এই বিধান হবে প্রহসন। শোনো, উইথ মাই মিস্টেক এই কমলামার জামাইয়ের অষ্টমঙ্গলায় আসা নিয়ে জব্বর করে একখান ওই ইন্টিভিশন পত্র লিখে দিচ্ছি বেআই মশাইকে। গেছিলে তো মেয়ে শ্বশুর বাড়ি মেয়ে জামাইকে অষ্টমঙ্গলায় নেমন্তন্ন করতে, তো সেটি তো করতে ভুলে গেছো। কোথায় একখান ভালো করে নেমন্তন্ন চিঠি লিখবে, তা না কি সব ইন্টি পিন্টি লিখছো। বেআই মশাই রাগ করে মাঝখান থেকে আবার মেয়েটাকে আসতেই দেবেন না। এই কুইনের রাজ্যে কোন মূর্খের মাঝে বাস করছি কে জানে। আরে বাবা, ইন্টিমেশন 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 মানেই তো নেমন্তন্নের চিঠি। বাবা, হ্যাঁ, ওটা বোধহয় ইতিশান হবে। তুমি আমার শোধনো কে? বলেছিলাম বাবার কাছে না যেতে, গাল খাবে। তাও কেন? না মানে বাবা, হোয়াট মানে হোয়াট? আসলে ঠাকুরজি তো আপনার ভুল। ঠাকুরজি তুমি এখলে কোথায় আমার কমলামা খাঁটি সোনা, আর কোথায় তুমি চারা পোনা? সে আপনি ঠিকই বলেছেন বাবা, ঠাকুরজির সাথে কি আর আমার তুলনা চলে? সে কোথায় আর আমি কোথায়। কারেক্ট, নো তুলনা। কমলামায়ের কাছে তুমি ফেলনা। তবুও সে তো এখনই বাড়িতে নেই, তাই তার অভাব মেটাতে আমি আপনার জন্য নিজে হাতে খাবার বানিয়ে এনেছি। যে ফুড কুক ফর মি। একবার খুলেই দেখুন না বাবা, আপনার পছন্দের ফুড। কি বলছিস মানিক? খিদে পেলে গোবর খেতে বলেছে? তো আর বলছি কি? তাই বলে তো জুতো মাথায় নিয়ে বুড়ো সারা দাঁড়িয়ে থাকবে? এ কোন দেশের বিধান রে মানে? কোন দেশের আবার? গোবিন্দপুরের হবে? ওই লোকটাকে আমি দু চোখকে সহ্য করতে পারি না। একবার বড় মার জ্বর ছাড়ছিল না, তাতে ওই লোকটারই বিধান নিয়ে পুলপিসি বড় মাকে গরম ঝাঁটা দিয়ে পিটিয়েছিল। তাতে বড় মা 1 মাস বিছানা থেকে উঠতে পারিনি। তারপর ছোট পিসির বুড়ো বরটা যখন মরে গেল, শুনেছি এই নাকি বলেছিল ছোট পিসি অপয়া, ছোট পিসিকে ওর বরের সাথে চিতায় তুলতে হবে। ও মুকুজ্জে বাড়ি ফিরে এলে মুকুজ্জে বাড়ি নাকি আবার অমঙ্গল হবে। সেদিন বাবা ওকে ফিরিয়ে নিয়ে এসেছিল, তাই নাহলে কি যে হতো। তাহলে তো বউঠানের খুব বিপদ রে মানিক। তা নয় তো কি, হতো ছাড়া আবার হাতে করে কি সব যোগ সর্পে হাড়ি নিয়ে এসেছে। কি যোগ সর্প? মানে সাপ? হ্যাঁ, ছবল মারে না? না কি সব পোষা টোষা বলছিল। লেখাপড়া জানে রাক্ষসী ভেবে উঠানকে অনেকই কষ্ট দিয়েছি, আর এখন ওই ভণ্ড ছাই বাবা এসে ঘুরে